পুজোর সময়টা মনটা বেশ প্রফুল্ল থাকে, কত নতুন সরঞ্জাম আর সেই সঙ্গে আনন্দে ভরপুর একটা সময়। কিন্তু এর পরের জীবনের কথা ভাবলেই প্রতিটি চাকুরিজীবীর গায়ে জ্বর চলে আসে। পুজো শেষ, আবার সেই একঘেয়েমি জীবন। এই সময়টা আমাদের মতো বাঙালিদের জন্য সত্যিই বেশ কষ্টের। কাজে মন লাগে না, কেউ বা বাড়ি ছেড়ে কাজের জন্য অন্য রাজ্যে চলে যায়। আবার সেই 1 বছরের দীর্ঘ প্রতীক্ষা। তাই আজকে অফিস থেকে ফিরে ঠিক করলাম একবার মঠ লেনে যাব। সেই মতো আমি আর কিশোরী রওনা হলাম ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে কিশোরী বলল, ও দাঁড়াও দাঁড়াও, বিজয়ার পর যাচ্ছি, আর কিছু নিই বা না নিই, ঠাকুর মশাইয়ের জন্য পাসিং শো এর একটা প্যাকেট অন্তত নিয়ে যাই। ও তেলে ভাজাও নিতে হবে হরিহরের দোকান থেকে। এই তো খানিকটা পথের ব্যবধান, তারপরে হরিহরের দোকান। আশা করি আজকে আর দোকানে তেমন ভিড় পাবো না, পুজো তো শেষ, কাজেই এখন লোকের ঢলটাও কমেই যাবে। আমরাও সময়ের মধ্যে হরিহরের দোকানের কাছে পৌঁছে গেলাম। সত্যি সত্যি সেদিন দোকানে খুব একটা বেশি ভিড় ছিল না। কিশোরীর ধারণা যে একেবারে সঠিক প্রমাণিত হয়েছে তা দেখে সেদিন বেশ ভালোই লাগছিল। না হলে আমারও খামোকা ওই ভিড়ের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। বাঙালিরা যে অনুপাতে চপ প্রিয় তার আপনাদের আলাদা করে বলার কিছু নেই। কিশোরী এগিয়ে গেল চপের দোকানের দিকে। সব কেনাকাটা করে পাসিং শোয়ের একটা প্যাকেট কিনল। তারপর আমরা আর কিছুটা পথ হেঁটে ঠাকুর মশাইয়ের বাড়ির ঠিক সামনে আসলাম। আজ আমাদের দিকে বেজায় খুশি ঠাকুর মশাই। বললেন, ওরে বাপরে, তোমরা যে এতদিন পর এসেছো, দেখে মনটা বেশ ভালো লাগছে। তা বেশ বেশ, তোমরা বসো একটু, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে দেখি ঠাকুর মশাই চা আর 1 বাটি মুড়ি নিয়ে আমাদের জন্য এগিয়ে আসছেন। মুড়ি খেতে খেতে কিশোরী বলল, ঠাকুর মশাই আজ কি শোনাবেন? আমরা অনেকদিন আপনার কাছ থেকে দৈত্য দানবীর কাহিনী শুনিনি। ও না না, দাঁড়ান দাঁড়ান, দৈত্য দানবীর কাহিনী তো আগের দিনই শুনলাম। আজকে বরং আপনি ডাকিনী কিংবা শাকিনীর উপরে আমাদের একটা কাহিনী শোনান। আপনার এই কাহিনীগুলোর মধ্যে এক আলাদা টান আছে, শুনতে ভারী চমৎকার লাগে। একটা গা ছমছমে ব্যাপার আছে কিনা? আমি একটু উৎসুক হয়ে বললাম, শাকিনী নিয়ে অনেকদিন কোনো গল্প শোনা হয়নি। মুচকি হেসে ঠাকুরমশাই বললেন, বেশ, তবে আজকে তোমাদের শাকিনীর গল্প শোনাই। তোমরা তো ভালোই জানো আমি কেবল তোমাদের কাহিনী শোনাতে বসি না, এর সাথে জড়িয়ে থাকে আমার অতীতের সত্য ঘটনাগুলিও। অর্থাৎ আমি যা চোখের সামনে দেখি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তাই অনেক সময় এত ঘটনার মিছিলে কখন কোথায় কি ঘটেছিল এই ব্যাপারগুলো গন্ডগোল হয়ে যায়। তবুও চেষ্টা করি আসল ঘটনাটি তুলে ধরার। এখন তবে শোনো মন দিয়ে। এই বলে ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা ধরালেন। একটা লম্বা টান দিয়ে গল্প বলা আরম্ভ করলেন। আর আমরাও একটু গম্ভীর হয়ে বসলাম গল্প শুনবার জন্য। সেই সময়ের ঘটনা যখন চারি বেশ ছোট, আমিও তখন আমার গায়ের বাড়িতেই ছিলাম। চারি আসার পর যেন সব অভ্যেস পাল্টে গেছিল। হঠাৎ একদিন এক ঘর দুপুরে এক কণ্ঠস্বর ভেসে এলো। বাড়িতে আছেন ঠাকুর মশাই? কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম না এই সময় কে এলো। বাইরে বেরিয়ে দেখি 1 বছর 40-এর মহিলা। আমি তাকে বললাম,
কে আপনি? কোনো দরকারে খুঁজছেন? আসলে আপনাকে পূর্বে কখনো এখানে আসতে দেখিনি তো, তাই মনের মধ্যে এমন প্রশ্নের উদয় হয়েছে আর কি। বলুন। দরকারি বটে, আমি যে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এই বিপদ কোনো সাধারণ বিপদ নয়। আমার ছেলের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। কি করে তাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করব বুঝে উঠতে পারছি না। অনেক মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ কারণ তারা আমাকে উপযুক্ত সাহায্য প্রদান করতে পারেনি। তাই বাধ্য হয়ে আপনার কাছে ছুটে আসতে হলো। কারণ আপনি ছাড়া এই সমস্যার সমাধান যে কেউ খুঁজে বার করতেও পারবে না। আমার ছেলেকে রক্ষে করুন ঠাকুর মশাই, রক্ষে করুন। এই বলে আমার পায়ে লুটিয়ে কাকুতি মিনতি করতে লাগলো ইন্দুবালা। আহা, করছেন কি? উঠুন উঠুন, আপনি ভেতরে আসুন। এই বলে ওনাকে আমি আমার ঘরে এনে বসাই। তারপর তাকে বলি, বলুন এবার কি হয়েছে আপনার ছেলের? কোন বিপদ থেকে বাঁচাতে চাইছেন? ঠাকুর মশাই, আমি ইন্দুবালা। গোবিন্দপুরে আমার বাড়ি। আমাদের একটাই সন্তান। এই 2 সপ্তাহ আগে তার বিয়ে হয়, আর তারপরেই সে ফিরে এসেছে। কে ফিরে এসেছে? সেই পিশাচিনী আমার ছেলেকে মেরে ফেলবে ঠাকুর মশাই। আমি জানি না এখন কি হবে ঠাকুর মশাই। ও আমার ছেলেকে শেষ করে ফেলবে। সব চোখের নিমিষে শেষ হয়ে যাওয়ার আগে আপনি আমার সন্তানকে রক্ষা করুন, দয়া করে রক্ষা করুন। আচ্ছা, আপনি একটু শান্ত হন ইন্দুবালা দেবী। মানুষটির অবস্থা একেবারেই ঠিক ছিল না। মানসিক দিক থেকে তিনি সম্পূর্ণ রকম ভেঙে পড়েছিলেন। সত্যি কি মিথ্যা তা না জানা থাকলেও ওনার কথাগুলি শুনবার পর আমার মনের মধ্যেও আশঙ্কার মেঘ জড়ো হতে শুরু করেছিল। আমি ভেতরে গিয়ে ওনার জন্য 1 গ্লাস জল আনি। 1 নিমেষের মধ্যে জল খেয়ে উনি বললেন, ধন্যবাদ ঠাকুর মশাই। সত্যি ভয় আর আতঙ্কে গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল। দেখুন ইন্দুবালা দেবী, আমাকে একদম শুরু থেকে সবটা বলতে হবে, না হলে কিন্তু আমি না আপনাকে আর না আপনার ছেলেকে সাহায্য করতে পারবো। পুরো কথাটি আমার সামনে যদি আপনি তুলে না ধরেন, তাহলে আসল রহস্যটা ঠিক কি সেটা আমি খুঁজে বার করতে পারবো না। আশা করি আপনি আমার কথায় সহমত পোষণ করবেন। না না ঠাকুর মশাই, আমি যা যা জানি সব বলবো। এরপর ইন্দুবালা দেবী বলতে লাগলেন, জানেন তো ঠাকুর মশাই, আমাদের পরিবারের একজন দীক্ষা গুরু আছেন। যখন আমার ছেলে আর্য খুব ছোট্ট ছিল, তখন উনি বলেছিলেন, শোন মা, তোর ছেলে বড় হলে ওর কোনোদিন বিয়ে দিস না। কেন বাবা? বেশি প্রশ্ন করিস না, যা বলছি মন দিয়ে শোন। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। শুধু বলে যাচ্ছি, বিয়ে করলে প্রাণ নাশের ভয় আছে। আর শুধু ওর না, সাথে যারা থাকবে তাদেরও। তার কিছুদিনের মধ্যেই আমাদের দীক্ষা গুরু মারা যান। প্রথম বেশ ভয় লাগতো, ছেলেটা কিনা
আজীবন আইবুড়ো থেকে যাবে। এরপর আস্তে আস্তে বড় হতে থাকে, লেখাপড়া শেখে। ওর সাথে আলাপ হয় লাবণ্য বলে একটি মেয়ের। তারপর যা হয়, ওদের মধ্যে একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। এরপর আর্য আমাকে যখন সবটা বলে, আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আর তারপর ছেলের কথায় রাজি হয়ে আপনি মত দিলেন, কি তাই তো? হ্যাঁ, ভেবেছিলাম আমরা না হয় সেকালের মানুষ। এইসব ভেবে মনে হলো, আজকালকার দিনের পরিস্থিতি সম্পর্কে আমাদের কতটুকুই বা ধারণা আছে। শুধু নিজেদের মান আর স্বার্থ রক্ষার জন্য কি তাহলে ছেলেটার জীবন নষ্ট করে দেব? এইসব ভেবে, বিশেষ করে আমার ছেলের সারা জীবনের সুরক্ষার কথা ভেবে অগত্যা রাজি হয়ে যাই। ওদের বিয়েতে আমার আর কোনো অমত ছিল না। যতই হোক, আমি যে ওর গর্ভধারিণী মা। তারপর কি হলো? আর্য ওর বাবার কিছু খারাপ অভ্যেস পেয়েছে। মদের নেশায় সর্বদা মেতে থাকে। ওদের বউ ভাতের দিনও তার অন্যথা হলো না। বন্ধুদের সাথে মদ খেয়ে সে ফুল শয্যার ঘরে গেল। আমি এসে গেছি লাবণ্য। কই তুমি? এই তো আমার লাবণ্য। তুমি কি রাগ করেছো? আসলে ওই বন্ধুরা মিলে একটু জোর করলো। বিশেষ করে আমি বেশি খাইনি। আমার বৌমার নাম লাবণ্য। ওর জন্য সত্যিই আমার বেশ খারাপ লাগছিল। পরদিন সকাল হতে লাবণ্যর চিৎকারে আমরা একেবারে সবাই ভয় পেয়ে যাই। কি সর্বনাশ হলো আমার! কি হয়েছে লাবণ্য? বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে? দরজা খোলো বৌমা, ও বৌমা। দরজা খুলতেই আমি আর্যকে দেখে ভয় পেয়ে যাই। ওর সারা শরীর জুড়ে ক্ষতের দাগ। কেউ যেন শরীরটাকে নিয়ে খেলা করেছে। আরে কি হলো তোমাদের? আমাকে একটু খুলে বলবে? এসব কি আর্য? তোমার সারা শরীরে এই দাগগুলো কিসের? দাগ? কিসের? এই মা, তাই তো। এই দাগগুলো আমার শরীরে এলো কিভাবে? লাবণ্য সন্দেহ হয় আর্যর উপর, কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমার ছেলে আর যাই হোক কাউকে কোনো দিন ঠকাবে না। আচ্ছা, এরপর এইরকম কোনো ঘটনা ঘটেছে আর? লাবণ্য রেগে গিয়ে আর্যকে সাথে নিয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। শুনুন মা, আমি আর এইভাবে থাকতে পারবো না। আপনার ছেলেকে আজই একটা সিদ্ধান্ত নিতে হবে। ও কি আমার সাথে আমার বাড়িতে থাকবে, নাকি এখানে একাই থাকবে? আর যাই হোক, এইসব ভৌতিক ঘটনার পর আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই বলে বৌমা বেরিয়ে যায়। নতুন বিয়ে, তাই আমি আমার ছেলেকেও বৌমার সাথে যেতে বলি। কিন্তু আমার বিশ্বাস, সে আবার আসবে, সব শেষ করে দেবে, সব। আপনি কার আসার কথা বলছেন? শাকিনী। গল্পে বাধা দিয়ে কিশোরী বলে উঠল, সে কি, শাকিনী ফিরে আসবে? হ্যাঁ, আমিও শুনে একটু অবাক হয়েছিলাম বটে, কিন্তু সবটা বাড়ি বসে আন্দাজ করা আমার পক্ষেও সম্ভব ছিল না। তাই ইন্দুবালা দেবীকে বললাম, আচ্ছা ইন্দুবালা দেবী, যদি আপনার আপত্তি না থাকে তবে আমি আপনাদের বাড়ি একবার যেতে চাই। এখান থেকে আমি আপনার ছেলেকে সাহায্য করতে পারবো না। এ কি বলছেন ঠাকুর মশাই? এ তো আমার চরম সৌভাগ্য যে আপনার চরণ ধুলো আমাদের বাড়িতে পড়বে। এই বলে আমরা রওনা দিলাম গোবিন্দপুরের উদ্দেশ্যে।
তোমরা জানো হয়তো গোবিন্দপুরের নামের আগে একটা বিশেষণ ব্যবহার করা হয়, ধ্যারে গোবিন্দপুর। মাথা নেড়ে আমরা হ্যাঁ বললাম। ঠাকুরমশাই বললেন, সেখানে গিয়ে বুঝতে পারলাম এমনটা কেন বলা হয়। সেই সময়কার যতটুকু আধুনিকতার ছোঁয়া ছিল তার কিছু মাত্রই দেখা গেল না সেখানে। যাতায়াত বলো কিংবা যোগাযোগ ব্যবস্থা দুটোই বেশ দুর্বল ছিল। এরপর ইন্দুবালা দেবীর সাথে পৌঁছে গেলাম তার বাড়িতে। নিম্ন মধ্যবিত্ত পরিবার একটি। আমাকে বসতে দিয়ে ইন্দুবালা দেবী বললেন, ঠাকুরমশাই, এখানে বসুন, আমি জল নিয়ে আসছি। একটু এদিক ওদিক তাকাতেই আমার চোখে পড়ল একটি বই। কাছে গিয়ে ওই বইটা হাতে নিয়েই আমি বেশ অবাক হলাম। ইতিমধ্যে ইন্দুবালা দেবী ঘরে এসে বললেন, আসলে ঠাকুরমশাই, আপনাকে বলা হয়নি, আমার স্বামীও তান্ত্রিক ছিলেন। তারই কোনো তন্ত্র সাধনার বই হবে হয়তো এটা। এই নিন আপনার জল। এটা আপনি আগে বলেননি কেন? এখন কিছুটা বুঝতে পেরেছি আমি। কেন ঠাকুরমশাই, কি হয়েছে? কি লেখা ছিল সেই বইয়ে ঠাকুরমশাই? কিশোরীর করা প্রশ্নে ঠাকুরমশাই বললেন, মা ছিন্ন মস্তার যজ্ঞের মন্ত্র। আমি উৎসুক হয়ে বললাম, মা ছিন্নমস্তা? হ্যাঁ, আসলে মা ছিন্ন মস্তাকে প্রসন্ন করার জন্য এক যজ্ঞ করা হয়ে থাকে। কিন্তু সেই যজ্ঞ যদি সঠিকভাবে সম্পন্ন না করা হয়, তবে যে সেই যজ্ঞ করছে আর যার জন্য করছে তাদের জীবনে কালো ছায়া নেমে আসতে পারে। আমি ইন্দুবালা দেবীকে জিজ্ঞেস করলাম, এই যজ্ঞ কি আপনার স্বামী করেছিলেন? এই প্রশ্ন করে আমি যেন ভুল করেছিলাম। ইন্দুবালা দেবীর মুখে যেন এক ভয়ের ছাপ দেখতে পেলাম। সারা শরীর যেন কাঁপতে থাকলো তার। কি হয়েছে আপনার? বসুন বসুন। এই বলে আমি একটি চেয়ার তার দিকে টেনে দিলাম। কিছুক্ষণ পর তিনি বললেন, আর্য তখন খুব ছোট। তখন ওর বাবা ঠিক করে সংসারের তথা আর্যর মঙ্গলার্থে মা ছিন্ন মস্তার যজ্ঞ করবে বাড়িতে। এরপর আমাদের গুরুর সাথে ওর বাবা কথা বলে। এ তুমি ভেবে বলছো? তোমাকে আলাদা করে আর কিছু বলে দিতে হবে না, সবই তুমি জানো। হ্যাঁ, সবটাই জানি। আর আপনি ভুলে যাচ্ছেন আমি প্রসিদ্ধ তান্ত্রিক। এইসব আমার হাতের মুঠোয়। অহংকার পতনের কারণ। একটা ছোট্ট ভুল সবাইকে শেষ করে দিতে পারে। আমি এই অমাবস্যাতে যজ্ঞটা করব, আপনি চলে আসবেন, সব বন্দোবস্ত করে রাখবো। তারপর অমাবস্যাতে যজ্ঞটা হলো তবে? হ্যাঁ, আমি অনেক বারণ করেছিলাম। ওনাকে বললাম, এই সব করা কি খুব দরকার? কখন কি ভুল ত্রুটি হবে আর মা ছিন্ন মস্তা ক্রুদ্ধ হবেন আমাদের ওপর। আমাকে ঠিক ভুল শিখাতে এসো না। ওনার কথার মধ্যে এক আত্মবিশ্বাসের ছোঁয়া থাকতো সবসময়। আমাকে বলল, তুমি এখানেই থাকবে, সেখানে তোমার না গেলেও চলবে। আমি আর আর্য যাব সেই পুজোয়। তারপর ওরা বেরিয়ে যায়। মাঝরাতে গুরুদেব আর্যকে নিয়ে সঙ্গে করে চলে গেলেন। আর্যর তখন জ্ঞান নেই। আমাকে ব্যাকুল দেখে গুরুদেব বললেন, বা আমাকে ক্ষমা করো, আমি আর্যর বাবাকে বাঁচাতে পারিনি। না না, এ হতে পারে না।
কিছুতেই হতে পারে না, না না। গল্পের মাঝে প্রশ্ন না করে থাকতে পারলাম না। বললাম, এমন কি হলো ওই যজ্ঞের সময়? কিশোরীও মন দিয়ে গল্প শুনছিল, আমার প্রশ্ন শুনে বসলো এবং বলল, বলুন না ঠাকুরমশাই, কি হয়েছিল সেদিন? ইন্দুবালা দেবী যেহেতু সেখানে উপস্থিত ছিলেন না, আর আমার মনে হয় ওনাদের গুরুদেব ওনাকে সব কথা বিস্তারিত বলেননি, তবে যেটুকু বলেছিল আমি সেটাই শোনাচ্ছি। গুরুদেব আমাকে বললেন, পুজোর সময় নাকি একটা অঘটন ঘটে যায়। আর্যর বাবা মদ খেয়ে যজ্ঞে বসেন। তুমি এই পবিত্র দিনে মায়ের যজ্ঞে কিভাবে এসেছো? আমাদেরই ভাববেন না, আমার উপর মায়ের আশীর্বাদ আছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। শুরু করুন। এরপর আমরা মায়ের আরাধনা শুরু করি। মায়ের সামনে আমি আর আর্যর বাবা বসলাম। পাশে থাকা একটি আসনে আর্য বসলো। এরপরে আমি আর্যকে বললাম, শোনো আর্য, যাই হয়ে যাক তুমি এই আসন ছেড়ে উঠবে না। ওম হ্রিং বা ছিন্নমস্তা দেবী স্বাহা। ওম হ্রিং বা ছিন্নমস্তা দেবী স্বাহা। এইভাবে মায়ের আরাধনার শেষ পর্যায়ে আর্যর বাবার কিছু ভুলে মা রুষ্ট হন। চারিপাশটা কেমন অন্ধকারে গ্রাস করল। অশরীরী ডাকিনীরা এসে যেন বিকট হাসি হাসতে লাগলো। এবার তোদের প্রাণ নেব আমি। তোদের অবস্থাও আমাদের মতন করব। আয় বলছি, আয়। বাবা বাঁচাও। চুপটি করে বস, একদম উঠবি না আসন ছেড়ে। এবারে কি করবে? মা বেজায় ক্ষিপ্ত হয়েছেন আজকের আরাধনায়। ডাকিনীদের বশে না আনলে আমাদের প্রাণ বিপদে কিন্তু। আমি থাকতে কাউকে কিচ্ছু হতে দেব না। অং রিং ছট। এবার তোদের মরার পালা। আয়, কাছে আয়, কাছে আয় বলছি। এই বলে আর্য নিজের আসন ছেড়ে উঠে পালাতে থাকে। এমন সময় এক মুহূর্তে এক ডাকিনী ওকে আক্রমণ করে। এইদিকে আয়, তোকে ছাড়বো না। আয় এদিকে। এই বলে ডাকিনী আর্যর ওপর হামলা করতে গেলে আর্যর বাবা ওকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নেয়। সরে যা আমার ছেলের থেকে। ইয়া! ডাকিনী ওর হাতে থাকা বড় বড় নখ দিয়ে আর্যর বাবার শরীরে পার ওপার করে দেয়। পালা আর্য। আমাকে শেষ করতে পারবি না। আমি আসবো, আবার আসবো, আসবো, আবার আসবো। এইভাবে আর্য ওর বাবাকে হারায়। তারপর ঠাকুরমশাই
গুরুদেব আর কিচ্ছু জানাননি আমাকে। এবার আমি সবটাই আন্দাজ করতে পেরেছি। কি হয়েছিল ঠাকুরমশাই? মা ছিন্নমস্তা দেবীর আরাধনায় কোনো ভুল ত্রুটি হলে তার সাথে থাকা ডাকিনীর দলরা জেগে ওঠে এবং সেখানে থাকা সবাইকে শেষ করে দিতে চায়। সেই দিনও এমনটাই হয়, কিন্তু আপনার স্বামী জানতেন এই শাকিনীদের বশ করার মন্ত্র। সেটা দিয়ে সেই দিন উনি আপনার ছেলের প্রাণ বাঁচাতে সমর্থন হলেও নিজে শাকিনীর প্রকোপ থেকে রেহাই পাননি। কিন্তু ঠাকুরমশাই, এতদিন পর সেই শাকিনী আবার কেন ফিরে এসেছে? আচ্ছা ইন্দুবালা দেবী, আমাকে একটা কথা বলুন তো, আপনার ছেলের গায়ে কোনো রক্ত বা কিছু ছিল সেই সময়? রক্ত রক্ত, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, গুরুদেব বলেছিলেন। শোনো মা, আর্যর বিপদ কিন্তু এখনো কাটেনি। ওর বিবাহের পর বিপদ আবার ফিরে আসতে পারে। সাবধান, রক্তের নেশায় সে আবার আসবে, কারণ আর্যর শরীরে ওর রক্ত লেগেছিল। এমন সময় কিশোরী জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, ওই রক্তের বিষয়টি ঠিক কি? ইন্দুবালা দেবীর স্বামী সেই দিন মন্ত্র বলে ডাকিনীদের বশ করে তাদের আবার ফিরে যেতে বাধ্য করে, কিন্তু তাদের বিনাশ হয়নি। ডাকিনী ওর বদলা নেওয়ার জন্য ইন্দুবালা দেবীর স্বামীকে যখন মেরে ফেলে, তখন তার শরীরের কিছুটা রক্ত আর্যর গায়ে লাগে। আর এই ডাকিনীর পরবর্তী শিকার তাদের ছেলে আর্য। বাপরে, কি ভয়ানক বিষয়! একটা ভুলের জন্য এত প্রাণ চলে যাবে? আমাকে উদ্দেশ্য করে ঠাকুরমশাই বললেন, এখনো তো সবে শুরু বিভূতি। ইন্দুবালা দেবীকে সবটা যখন বলতে লাগলাম, তিনি ভয়ে কু করে উঠে বললেন, আমার ছেলেটাও কি? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটাও কি? আমাকে একটা জিনিস ভাবাচ্ছে বেশ। আজকে অমাবস্যা, আজকে আর্যর সাথে সব কি ঠিক থাকবে? আমি কিছু জানি না ঠাকুরমশাই, আর্যকে বাঁচান, আপনি দয়া করে বাঁচান। মা বাঁচান, মা, এইদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৌমা, কি হয়েছে? আহ আহ আহ, বাঁচাও বৌমা, বৌমা শুনতে পারছো? বৌমা, সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ইন্দুবালা দেবী? কি বিপদ ওইদিকে? আর দেরি করা ঠিক হবে না, আমাদের এখনই সেখানে যাওয়া উচিত। এই বলে আমরা রওনা দিলাম আর্যর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে যেতেই যেটা আমাদের চোখে পড়ল, সেটা ভাবলেও আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। কেন, কি দেখলেন সেখানে গিয়ে? কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলাম। ঠাকুরমশাই ভারী গলায় বললেন, আর্যর শ্বশুর মশাইয়ের মৃতদেহ। সে কি? কি বলছেনটা কি? মানে কিভাবে হলো? ইন্দুবালা দেবীকে দেখেই ছুটে এসে ওনার বৌমা বললেন, এইসব এইসব কি মা? কোন সত্য লুকিয়েছেন আপনি আমাদের থেকে? বলুন। আমাকে ক্ষমা করে দিও মা, আমি বুঝতে পারিনি। সায়নী, সায়নী, শান্ত হও। আমি তোমাদের সাহায্যের জন্য এসেছি এখানে। আমি তারানাথ তান্ত্রিক। তুমি আমাকে সবটা খুলে বলো। জানি না কিভাবে হলো, হঠাৎ দেখি একটা গোঙানির শব্দ। আমি গিয়ে দেখি ও কেমন একটা করছে।
আমাকে দেখে পালিয়ে নিচে চলে আসে আর বলতে থাকে, তুমি সবাইকে নিয়ে পালাও, আমি জানি না কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো, পালাও। কি হয়েছে তোমার? কোথায় কোথায় কষ্ট হচ্ছে বলো? এরপর আমি উপর থেকে লক্ষ্য করতে থাকি ওর সারা শরীরে মানুষ থেকে ধীরে ধীরে দানব পরিবর্তন হচ্ছে। সে কি ভয়াবহ রূপ! এইরকম ঘটনা আদৌ কি সম্ভব? বিশ্বাস করতে পারছিলাম না। এরপর হঠাৎ সেই দানবটি আমার কাছে এসে নিমেষের মধ্যে চলে আসে। কোথায় তুই? আয় আমার কাছে আয়, পালিয়ে যাবি কোথায়? কোথায় তুই? ভয়ে আমি চিৎকার করতে থাকি, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! হঠাৎ দেখি সায়নী কেমন একটা করতে লাগলো। আতঙ্কে ওর সারা শরীর ঠান্ডা হয়ে আসতে লাগলো। আমি ওর কপালে হাত দিয়ে ওম ছট স্বাহা ওম বীরবিরাই কর্মতৈ স্বাহা ওম পুণ্যতে বনপত্রম স্বাহা ওম বীর বিষ্ণে কর্মণ্যে কৌন্তে বিশ্বরে নমন্তন্যে কর্মত্তবিদা। খানিক পরে সায়নী একটু স্বাভাবিক হলো। আমি তাকে বললাম, এখন তুমি ঠিক আছো মা? আমি কিছু জানি না, কিছু জানি না। তারপর তুমি কোনো ভয় পেও না, আমরা এখানে আছি। তারপর কি হলো বলো? লাবণ্য মা, ঠাকুর মশাইকে সবটা বলো মা, তবেই যে আমাদের আর্য ভালো হয়ে ফিরে আসবে। তারপর সেই দানব আমার উপর চড়াও হয়। তখন ওর জিভ দিয়ে লালা আমার শরীরে পড়তে থাকে। মনে হতে লাগলো যে আমাকে নিজের খাদ্য হিসেবে দেখছে শুধুমাত্র। আমি চিৎকার করতে থাকি, বাঁচাও, বাঁচাও! এদিকে সেই হিংস্র দানবটির গোঙানোর শব্দ, ওটা শুনে আমার ভিতরটা যেন কেমন করে উঠলো। তারপর কি হলো? তারপর আমার বাবা আমার চিৎকার শুনে ছুটে এসে এইসব দেখতে পাই। হাতের সামনে থাকা একটা ভারী জিনিস নিয়ে সজোরে আঘাত করে, কিন্তু তাও দানবটির বিন্দু মাত্র কিচ্ছু হলো না। এরপর সে আমাকে ছেড়ে দিয়ে আমার বাবার উপর চড়াও হলো। আমার কিছু করে ওঠার আগেই বাবাকে মেরে ফেলেছে এই দানব। এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল আর্য? সে আর বলতে, দানবটি নির্মম ভাবে সায়নীর বাবার হত্যা করেছিল। ধারালো নখ দিয়ে শরীরের আর পার করে দিয়েছিল একদম। হৃৎপিণ্ড বেরিয়ে মাটিতে পড়েছিল। কি বলছেন ঠাকুর মশাই? আমাদের মতো সাধারণ মানুষরা দেখলে হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যাবে। আমি নিজেই সেই দৃশ্য দেখে আটকে উঠেছিলাম। ঠিক করলাম আর নয়, এবার একটা ব্যবস্থা করতে হবে। একজনের ভুলের জন্য আমি আর্য আর ওর পরিবারকে এভাবে শেষ হতে দেখতে পারবো না। আমি ওদের বললাম, শুনুন ইন্দুবালা দেবী, কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে। আর্য আবার ওর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু কি ঠাকুর মশাই, ওর কিছু হবে না তো? বলুন না ঠাকুর মশাই, বলুন না। কিন্তু সেই ডাকিনী ওকে তিলে তিলে মেরে ফেলছে। প্রতি অমাবস্যা যাবে আর্য ততবার সেই দানবে পরিণত হবে।
আর ডাকিনী আর্যর শরীরের উপর তত নিজের দখল আনবে। ও ঠাকুর মশাই, এর থেকে আর্যকে বাঁচানোর কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে বইকি, কিন্তু সেই আরাধনা বড়ই ভয়ানক। যদি একটু কিছু ভুল হয় আমার তো প্রাণ যাবেই, সাথে আর্য চিরতরে সেই ডাকিনীর বশে চলে যাবে। কিন্তু আগে আমাদের কাজ আর্যকে খুঁজে বার করা। এই বলে আমরা বেরিয়ে পড়লাম আর্যকে খুঁজতে। কিছুটা দূরে এক জঙ্গলের ভিতর আর্যকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখি। আর্য ওখানে। আর্যকে দেখে আমার গা শিউরে ওঠে। সারা গায়ে ক্ষতের চিহ্ন। কোন হিংস্র জানোয়ার যেন ওর শরীরটা নিয়ে খেলা করেছে। ইন্দুবালা দেবী কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে আর্যর? আর্য ওঠ বাবা, দেখ আমরা এসেছি, ওঠ ওঠ আর্য ওঠ। ইন্দুবালা দেবী, আর্য এখন আপনার কথা শোনার মতো পরিস্থিতিতেই নেই। ওর জ্ঞান এখনো ফেরেনি। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এরপর আর্যকে দেখে যা বুঝলাম, অবস্থা একেবারেই ভালো নয়। বিয়ের পর থেকে ওর সাথে এই দুটি অমাবস্যায় এই ঘটনা ঘটে গেছে। আর একবার হলেই ডাকিনী সম্পূর্ণভাবে ওর শরীর বশে নিয়ে নেবে তা বলাই চলে। আর সেটা একবার হলে ডাকিনী এই মুহূর্তে এসে তার বিনাশ চালাবে। তা এরকম পরিস্থিতিতে আপনি কি করলেন ঠাকুরমশাই? কিশোরী প্রশ্ন করল। এরপর ঠাকুরমশাই তেমন কিছু একটা বললেন না। দেখলাম পাশিং সইয়ের প্যাকেটটা নিয়ে সেখান থেকে একটা সিগারেট বার করে ধরালেন আর বললেন, তোমরা মা ছিন্নমস্তা দেবীর ব্যাপারে কিছু জানো? কি হে কিশোরী, জানো? না ঠাকুরমশাই, তবে শুধু মায়ের নাম আর ক্ষমতার ব্যাপারে শুনে এসেছি। তারপর প্রশ্নটা আমার দিকে সরাসরি আমাকে বললেন। আমি বললাম, আমি শুনেছি মা নিজেকে মস্তক ছিন্ন করায় তাকে ছিন্নমস্তা বলা হয়। খুবই অল্প জানো। মায়ের আরো এক নাম হচ্ছে প্রচণ্ড মহাচণ্ডিকা। মা হচ্ছেন 10 মহাবিদ্যার ষষ্ঠ এবং অতি ভয়ঙ্কর দেবী। মায়ের 2 সহচরী ছিলেন, বামে ডাকিনী এবং ডানে বর্ণিনী। মায়ের 2 সহচরীরা জয়া এবং বিজয়া নামেও পরিচিত। মা সচরাচর স্নান করে রান্নাঘরে যেতেন এবং তাদের সবার জন্য রান্না করতেন। একদিন নাকি খিদের তাড়নায় তার 2 সহচরীর অবস্থা কাতর হয়ে পড়ে। মা স্নান করে এসে এই দৃশ্য দেখে কষ্ট পান এবং তাদের জন্য নিজের মস্তক কেটে ফেলেন। সেইখান থেকে রক্তের 3টি ধারা বইতে থাকে। 2টি ধারা তার সহচরীদের জন্য। মা নিজের মস্তক নিজেই এক হাতে রাখেন, তার সেই মুখে একটি ধারা যায়। মায়ের মাহাত্ম্য শুনে সত্যি মনটা কেমন করে, তাই না বিভূতি? এরপর আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আমাকে খুব ছোটবেলায় আমার ঠাকুমা একটা গল্প শুনিয়েছিলেন, কিন্তু সেটা একটু অন্যরকম ছিল। ঠাকুরমশাই একটু হেসে বললেন, জানি হে বিভূতি, বেশিরভাগ মানুষের কাছে তোমার শোনা গল্পটাই জানা। রাবণ এবং তার অসুর সেনার সাথে যুদ্ধের সময় মা প্রচণ্ড মহাচণ্ডিকা এবং
তার অনুচরী অসুরদের মেরে তাদের রক্তপান করতে থাকে। যুদ্ধ শেষেও যখন মায়ের অনুচরীদের রক্তপানের তৃষ্ণা না মেটায়, মা নিজের খড়গ দিয়ে মস্তিষ্ক ছিন্ন করে দেন। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আমরা সাধারণত মায়ের এই কাহিনীটাই শুনে এসেছি। কিশোরী একটু উৎসুক হয়ে বলল, আচ্ছা ঠাকুরমশাই, মায়ের মাহাত্ম্য এত বেশি, কিন্তু সাধারণ মানুষের থেকে মা এত দূরে কেন, বা তার পুজোই বা হয় না কেন? মা ছিন্ন মস্তার পুজো তন্ত্র সাধনার জন্য তান্ত্রিকেরা করে থাকে, আর সেই সব আরাধনা বেশ ভয়ঙ্কর। সাধারণ মানুষের পুজো করা তো দূর, মায়ের মুখ দেখাও বেশ বিপদের। সাধারণ মানুষের পুজো যদি করতেই হয়, সেক্ষেত্রে তাদের মা করুণাময়ী দক্ষিণা কালী মায়ের পুজো করতে হবে। সত্যি আজকে অনেক কিছু জানতে পারলাম এবং শিখতেও পারলাম ঠাকুর মশাইয়ের কাছ থেকে। এরপর কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, তারপর কি ঘটলো সেখানে? ঠাকুর মশাই একটু গম্ভীরভাবে বললেন, তারপর সেই কোনো মতে আমরা আর্যকে ধরে বাড়ি নিয়ে গেলাম। পরের দিন পুরো কেটে যায়, আর্যর জ্ঞান ফেরে না। ডাকিনী ওর শরীরটাকে অনেকটাই গ্রাস করে ফেলেছিল, সেটা বুঝতে পারলাম। ওইদিকে ইন্দুবালা দেবী আর সায়নী কাঁদতে থাকে। একটি বার চোখ খোল আর্য, দেখ আমরা আছি তো। এই রকমটা হবে জানলে আমি কিছুতেই এই বিয়েতে রাজি হতাম না। আর্য, চোখ খোল আর্য, চোখ খোল। চোখ খোলো একবার, চোখ খোলো। কেন কেন এমন করছো? দেখুন, আপনাদের কোনো কথাই ও শুনতে পারছে না, আর একটু সময় দিন, ও ঠিক হয়ে যাবে। আশ্বাস তো দিলাম, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন আমি নিজেও আগে হইনি কোনোদিন। অবশেষে অনেক চেষ্টায় আমি আর্যর জ্ঞান ফেরাতে সমর্থ হলাম। আমি কোথায়? আমাকে বাঁচাও, কে আছো? চিন্তা করো না আর্য, আমরা আছি। আমি তারানাথ তান্ত্রিক। তোমার মা আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। এরপর আমার হাত সজোরে ধরে আর্য বলল, আমাকে বাঁচান ঠাকুর মশাই, আমি আপনার কথা শুনেছি এর আগে, দয়া করে বাঁচান। আমি মরতে চাই না ওই ডাকিনীর কাছে। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয় পেও না, তোমার জন্যই এখানে এসেছি। ইতিমধ্যে আর্যর গলার স্বর শুনে ইন্দুবালা দেবী ও সায়নী ঘরে প্রবেশ করলেন। আর্যকে কথা বলতে দেখে দুজনেই যেন স্বস্তির নিঃশ্বাস নিল শেষমেশ। এরপর আমার পায়ে পড়ে সায়নী বলল, আপনি ভগবান, এরপর আপনি যা বলবেন, যা যা বলবেন আমরা তাই করব। ওর কোনো ক্ষতি হতে দেবেন না দয়া করে। আমি আপনার পায়ে পড়ি ঠাকুর মশাই। এ কি করছো মা? ওঠো ওঠো, আমি আমার সবটা দিয়ে আর্যকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। কিন্তু ঠাকুর মশাই। কিশোরী কিছু একটা জিজ্ঞাসা করার আগে ঠাকুর মশাই নিজে থেকে কিশোরীর প্রশ্নটা করে উত্তরে বলল, কিন্তু তুমি বলতে চাইছো ডাকিনীকে বশ করতে মা ছিন্ন মস্তার আরাধনা করতে হবে, তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই। আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি আর্যকে যে অবস্থায় দেখেছি তাতে করে আর কোনো উপায় আমার কাছে খোলা ছিল না।
এরপর তাদের বললাম, দেখুন, এখন আপাতত আপনাদের কিছু করার নেই। সেক্ষেত্রে আমাদের পরের অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর সেই দিনই মায়ের আরাধনা করতে হবে। আমার আমার খুব ভয় লাগছে ঠাকুরমশাই, আবার সেই আরাধনায় যদি কোনো বিপদ হয়। দেখুন, আমি জানি মায়ের আরাধনা আর 4-5টা যজ্ঞের মতন একদমই নয়, বড়ই বিপদ সেখানে। তারপর আমি সেখান থেকে রওনা দিলাম। মায়ের আরাধনার বেশ কিছু অতি দুর্লভ জিনিসের প্রয়োজন, এবং সেই সব এই গায়ে পাওয়া যাবে না সেটা আমি জানতাম। দেখুন ইন্দুবালা দেবী, এই আরাধনা বড়ই কঠিন, আর এতে বেশ কিছু জিনিস লাগবে যা বেশ খরচ সাপেক্ষ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঠাকুরমশাই, আর্যকে বাঁচাতে যা করতে হবে আমি সব করব। আপনার যত টাকা লাগবে আমি সব টাকা দেব, আপনি এইসব নিয়ে ভাববেন না। এইসব কি বলছো মা? যেখানে একজনের জীবন নিয়ে টানাপোড়ান হচ্ছে সেখানে টাকা পয়সা নিয়ে ভাবছি না। তাহলে ইন্দুবালা দেবী, আমি আসছি, আর এই তালিকাটি ধরুন। এতে যা যা জিনিস আছে আপনারা জোগাড় করে রাখবেন, আর ওখানে কিছু জিনিস রয়েছে সেইগুলো জোগাড় করা আপনাদের পক্ষে সম্ভব নয়। আমি সেইগুলো নিয়ে আসব। এবার আমি আসি তাহলে। ধন্যবাদ ঠাকুরমশাই। এই বলে আমি সেখান থেকে রওনা হয়ে যাই। এরপর পাশের 2 গাঁয়ে গিয়েও সেই জিনিসগুলো পেলাম না। তারপর অবশেষে অনেক দূরে একটি গাঁয়ে সেই সব জিনিসগুলোর সন্ধান পাই। তাহলে ঠাকুরমশাই সময় মতন সবকিছুই পাওয়া গেল তো? না হে কিশোরী, এই জিনিসগুলো জোগাড় করতে আমার বেশ সময় লেগে গেছিল, আর 2 দিনের মধ্যেই সেই দিন যেদিন মায়ের আরাধনা করতে হবে আমাদের। তার মানে 2 দিন পরেই ছিল অমাবস্যা, তাই তো ঠাকুরমশাই? হ্যাঁ, ঠিকই ধরেছ বিভূতি। এরপর কি হলো? আপনি ঠিক সময় পৌঁছতে পারলেন? আমি ভাবিনি আমার এতটা সময় লেগে যাবে। এরপর আমি এক নাগাড়ে হাঁটতে লাগলাম গোবিন্দপুরের উদ্দেশ্যে। না থেমে না বিশ্রাম নিয়ে যেতে থাকি সেখানে। এরপর সময় মতন সেখানে পৌঁছে গেলাম। আমাকে দেখেই, ঠাকুরমশাই আপনি এসেছেন? আমরা খুব চিন্তায় ছিলাম, ভাবলাম। কি ভাবলে? আমি আসবো না? আমি হলাম তারানাথ তান্ত্রিক, মধুসুন্দরী দেবীর শিষ্য। কথা দিয়ে কথা রাখার মানুষ বটে। পেন নাম নেবেন ঠাকুরমশাই? থাক মা, যেগুলো জোগাড় করে রাখতে বলেছিলাম সব গুছিয়ে রেখেছো? হ্যাঁ ঠাকুরমশাই, সেই সব ওই ঠাকুর ঘরে গুছিয়ে রাখা আছে। বেশ বেশ। এরপর সেই সময়ের প্রতীক্ষা শেষ হলো। জানতাম না যে কি হবে। একটা ভুল সব কিছু শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি মায়ের আরাধনায় বসলাম। সামনে খুলিটা দেখে আর্য জিজ্ঞেস করে, এটা কিসের খুলি? কি হচ্ছে এখানে? এ কি কালো জাদু? চুপটি করে বসো। আমি যতক্ষণ না বলবো নিজের জায়গা ছেড়ে ভুলেও উঠবে না, না হলে ঘোর অনর্থ ঘটবে। ঠাকুরমশাই যা যা বলছে তাই কর বাবা, আমরা সবাই তোকে সুস্থ করতে চাই। মায়ের একটি মূর্তির সামনেই বসে আমি। আমার ডান পাশে রয়েছে আর্য। আমাদের থেকে খানিকটা পিছনে বসে রয়েছে ইন্দুবালা দেবী এবং সায়নী।
এরপর আমি মধুসুন্দরী দেবীর নাম জপ করে মায়ের পুজো আরম্ভ করলাম। মা ছিন্নমস্তার আরাধনা আর সাধারণ পুজোর মতন অত সরল নয়, খুব ভয়ানক এই আরাধনা করা। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের সমস্ত জায়গা যেন অন্ধকারে গ্রাস হতে থাকলো। ওই দৃশ্যটা আমি বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে চারপাশটা কালো ছায়ার আবরণে ঢেকে যায়, আর একটা হাসির শব্দ কানে ভাসতে থাকে। বাঁচতে পারবি না আমার থেকে, বাঁচতে পারবি না। মা লাবণ্য, এইসব কি হচ্ছে? ভয় পেও না একদম। শাকিনী এসেছে যাতে আমরা মায়ের আরাধনা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে না পারি। তোমরা কেউ জায়গা ছেড়ে উঠবে না, না হলে ডাকিনী তার শরীর বশে নিয়ে নেবে। এই বলে আমি আমার মন্ত্র জপ করতে থাকি। ওম ট্রিং চট্টে ওম ট্রিং ছিন্নমস্তা স্বাহা। পারবি না, কাউকে বাঁচাতে পারবি না, সব শেষ করে দেব আমি। এরপর ডাকিনী ওর অনুচরদের আহ্বান জানায়। তারা এসে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে। থামা, এ পুজো থামা, থামা বলছি। এইভাবে তারা আমাকে নানাভাবে পুজো থেকে বিরত রাখার চেষ্টা করলো। আমি পুজো করা থামালাম না। ওইদিকে ওদের বলতে লাগলাম, কোনোভাবে ভয় পেয়ে নিজের আসন ছেড়ে উঠবে না। আমরা পুজোর শেষের পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণ মাত্র। অনেক বাধা বিপত্তি শেষে পুজো সমাপ্ত হলো এবং চারিদিকের পরিবেশ আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে লাগলো। ওইদিকে ডাকিনী এবং তার অনুচরদের নিশ্চিহ্ন হওয়ার বিকট শব্দ কানে আসতে থাকলো। বাঁচাও, আমি শেষ হতে চাই না, বাঁচাও। এত সবের পর মায়ের আরাধনা সম্পন্ন হলো। এরপর মায়ের যজ্ঞে ব্যবহার করা জল দিয়ে চরণামৃত বানিয়ে সেটা আমি আর্যকে দিলাম। এটা খেয়ে নাও আর্য, তোমার শরীরের সমস্ত ক্ষত কিছুদিনেই ঠিক হয়ে যাবে, আর ওই ডাকিনী তোমার শরীরকে কোনো দিন বশ করতে পারবে না। সেই অভিশাপ থেকে তুমি এখন মুক্ত। আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই, আপনি যে সাক্ষাৎ ভগবান। হেমা, আপনি কি বলছেন এইসব? বিপদে দেখে আপনাদের সাহায্য না করে আমি চলে যেতে পারি? মা, ওনার পারিশ্রমিকটা? এইসব পরে হবে। তোমাদের উপর দিয়ে এই কদিন অনেক বিপদ গেছে। হেন, মায়ের পুজোর ফুল তোমরা রাখো। সব বিপদ থেকে মা তোমাদের রক্ষা করবে। জয় মা ছিন্নমস্তা দেবীর জয়। এরপর আমি সেখান থেকে রওনা দিই এবং ওনারা খুশি হয়ে আমাকে 12 আনা টাকাও দেয়। এরপর আমি আবার নিজের গাঁয়ের পথে রওনা হই। তা কেমন লাগলো গল্পটা বলো দেখি? সত্যি ঠাকুরমশাই, আজকে মায়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। কত কিছুই না আমাদের কাছে অজানা। এরপর গল্প শেষ করে আমরা যে যার বাড়ি ফিরি। ঠিক হয় আগামী সপ্তাহে আমরা আবার যাব ঠাকুরমশাইয়ের বাড়ি, নতুন একটা গল্প শোনার লোভে।
আজকের এই কাহিনীতে কথক এর ভূমিকায় ছিলেন অভিজিৎ মাঝি, কিশোরীর ভূমিকায় ছিলেন অভিষেক দাস, তারানাথের কণ্ঠে ছিলেন হ্যাপি, ইন্দুবালা এবং শাকিনীর চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকে গুরুদেবের ভূমিকায় ছিলেন অভিজিৎ মাঝি, আর্যর ভূমিকায় ছিলেন অভিষেক দাস, লাবণ্যর ভূমিকায় ছিলেন বর্ণালী দে বর্মন, আর্যর বাবার ভূমিকায় ছিলেন কুণাল দাস। এছাড়াও আর্যর ছোটবেলাকার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক দাস। আশা করি আমাদের আজকের কাহিনী আপনাদের মনোগ্রাহী হয়েছে। এমন কাহিনী আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা যারা আমাদের চ্যানেলের জন্য গ্রাম বাংলার ভূতের গল্প এবং তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন লিখে পাঠাতে চান, তারা ন্যূনতম ৫,০০০ থেকে ৫,৫০০-র মধ্যে শব্দ সংখ্যা রাখবার চেষ্টা করবেন। আর আপনাদের কাহিনীটি ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দেবেন ডেসক্রিপশনে দেওয়া নিম্নলিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়াও আপনারা আপনাদের কাহিনী আমাদের মেল আইডিতে মেল করেও কিন্তু পাঠাতে পারেন। আমাদের যদি পছন্দ হয় আপনাদের কাহিনী, তাহলে আমরা অতি অবশ্যই সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রদর্শিত করবার চেষ্টা করব। এইভাবেই আপনাদের সহযোগিতা এবং সমর্থন আমাদের সাথে রাখবেন। আর যাতে আমরা আগামীতে আরও বেটার পারফরমেন্স দিতে পারি, তার জন্য প্রয়োজন পড়বে আপনাদের উল্লেখযোগ্য মন্তব্যের। তাই গল্পটি শুনে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসব নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।